নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। ওয়েদারটা আমাদের খুবই খারাপ যাচ্ছে, কখনো বৃষ্টির জন্য ঠান্ডা, আবার কখনো গরম। তার জন্য একটা দই বড়ার রেসিপি নিয়ে চলে এসেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখো, লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে চলো বানিয়ে দেখাই। আমি রাতে ডাল ভিজিয়ে দিয়েছিলাম, আমাদের এদিকে বিউলির ডাল বলে, অনেকে আবার বিড়ির ডাল বলে থাকে। তোমরা কি বলে থাকো কমেন্টে জানিও। তো ডালগুলো সারা রাত জল খেয়ে এইভাবে ফুলে যাবে। জল থেকে তুলে নিয়ে মিক্সিং জারে দিয়ে দেব। না জল দিয়ে এইভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখতেই পাচ্ছ পুরো মাখনের মতো। একটা পাত্রে ঢেলে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, ধনে জিরে গুঁড়ো দিয়ে দেব। এরপর হাত ব্যথা করা পর্যন্ত খুব ভালোভাবে ফাটবো। যখন আমাদের হাতও ব্যথা করবে আর এইভাবে ফাটার ফলে এটা ফুলে গিয়ে এরকম পুরো হালকা হয়ে যাবে। ঠিকঠাক ফাটা হয়েছে কিনা বা হালকা হয়েছে কিনা বোঝার জন্য একটা বাটিতে করে জল নিয়ে ফুলটে আকারে অল্প একটু ছেড়ে দেখতে হবে। যদি ভেসে ওঠে তাহলে জানবে যে ফাটা ঠিকঠাক হয়েছে, আর না ভাসলে আর একটু ফাটতে হবে। একটা বাটির মধ্যে 100 গ্রাম টক দই নিয়ে নিয়েছি। 1 চামচেরও কম চিনি দিয়ে দিচ্ছি। একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে ফেটে নিয়ে আর সাইডে রেখে দেব। এবার একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে ফুলুরি আকারে এইভাবে একটা একটা করে ছেড়ে দেব বড়াগুলি। তেলটা গরম করে নিয়ে মিডিয়াম আঁচে রেখে দেবে, আর যদি খুবই গরম হয়ে যায় একদম কম আঁচ করে দেবে। কিছুক্ষণ বাদে দেখবে ফুলুরিগুলো ফুলে আর ভেসে উঠেছে, আর যেরম সাইজ দিয়েছিল তার থেকে ডবল হয়ে গেছে। তখনই আলতো হাতে উল্টে পাল্টে দেবে। যখন এই ধরনের ভাজা হয়ে যাবে, হালকা কালার আসবে, তখন তুলে নেব তেল থেকে। এবার একটা পাত্রে কুসুম গরম জল নিয়ে নেব, তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর একটা মশলা তৈরি করে নেব। মশলাটাও অল্প দিয়ে দেব, দিয়ে বড়াগুলো দিয়ে দেব। 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে। বড়াগুলো দিয়ে ওই গোটা মশলার মধ্যে যা যা ছিল বুঝতেই পেরেছো, তাও একবার বলে দিচ্ছি। শুকনো লঙ্কা, গোলমরিচ, জিরে, জোয়ান হালকা ভেজে নিয়ে মিক্সিতে দিয়ে একটা মশলা বানিয়ে নেব। 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর যখন ঢাকনাটা খুলবে তখন দেখবে এইভাবে ফুলে গেছে সবগুলো, আর যতটা গায়ে তেল টেনেছিল সমস্ত তেলটা ওই জলের মধ্যেই ছেড়ে দিয়েছে। আর দেখতেই পাচ্ছ কতটা সফট নরম হয়েছে আর স্পঞ্জি হয়েছে। তো বড়াগুলো জলতে হাতে করে নিকড়ে নিয়ে একটা প্লেটে তুলব, আর যেভাবে দোকানে দেখা যায় জল ঝেড়ে তুলে টক দই মশলাপাতি দিয়ে গার্নিশ করে দেয়, ওইভাবেই করে নেব। প্রথমে বড়াগুলো তুলে নিলাম, যে টক দইটা চিনিতে গুলে রেখেছিলাম ওইটা এবার উপর থেকে দিয়ে দেব। তেঁতুলের চাটনি দিয়ে দেব। আমার কাছে গ্রিন চাটনিটা ছিল না তাই দিইনি, তোমাদের কাছে থাকলে অবশ্যই দিয়ে দিও। যে মশলাটা বানিয়েছিলাম ওই মশলাটা উপর থেকে দিয়ে দেব। বিট লবণ দিয়ে দেব, আর ওপর থেকে ঝুরি ভাজা দিয়ে দেব। ব্যাস এইভাবে খুবই সহজে রেডি হয়ে যাবে। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো। টাটা, আজ তবে আসি।